দেশের চলমান উদ্ভূত রাজনৈতিক এই পরিস্থিতিতে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন সহ নানা ইস্যুতে আলোচনা হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। কিন্তু কোন দলের সঙ্গে প্রধান উপদেষ্টার কি আলোচনা হলো এবং দলগুলোই বা প্রধান উপদেষ্টাকে কি প্রস্তাব দিল? বিএনপির পক্ষ থেকে সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের একটি রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়েছে দলটি। তাদের মতে এই সরকারের মূল দায়িত্ব হলো সুষ্ঠু নির্বাচন আয়োজন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের জানান, RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যে কোনো উসিলায় নির্বাচন যত বিলম্ব করা হবে তারা মনে করেন আবার স্বৈরাচার ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে। এর দায় দায়িত্ব বর্তমান সরকার ও সংশ্লিষ্টদের উপর বর্তাবে। এরপর তারা সুনির্দিষ্ট রোডম্যাপের আশ্বাস পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, সুনির্দিষ্ট কোনো কথা হয়নি। প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট কিছু জানাননি। বিএনপি তাদের দাবি জানিয়েছে। বিএনপির সঙ্গে বৈঠকের পরপরই বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। বৈঠকে জামায়াতে ইসলামী নির্বাচন বা বিচার নিয়ে কোনো সময়সীমা বেঁধে দেয়নি, তবে তারা দুটি টাইম জানিয়েছে। যদি সংস্কার শেষ হয় তাহলে ফেব্রুয়ারির মধ্যভাগে নির্বাচন হতে পারে, আর যদি আরেকটু সময় লাগে তাহলে রোজার পরপরই হতে হবে। কিন্তু এর পর হলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না বলে মত দিয়েছে জামায়াত। জামায়াতে ইসলামীর বৈঠকের পর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে এনসিপি। বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার আমলে হওয়া সব নির্বাচনকে অবৈধ করতে বলা হয়েছে তাদের পক্ষ থেকে। নাহিদ ইসলাম বলেন, বর্তমান নির্বাচন কমিশনের উপর তারা আস্থা রাখতে পারছেন না। এই কমিশন পুনর্গঠন করার দাবি জানানো হয়েছে। নতুন কমিশনের অধীনে দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করার বিষয় তুলে ধরা হয়েছে। নাহিদ ইসলাম আরও জানান, জুলাই গণহত্যার বিচার, সংস্কার বা জুলাই সনদ এবং গণপরিষদ ও আইনসভা নির্বাচন, এই তিনটির সমন্বিত একটি পরিকল্পনা বা রোডম্যাপ চেয়েছে সরকারের কাছে। সুরজ আহমেদ, কালবেলা।